মর্নিং। আজকে উঠে পড়েছি সকালেই, কিন্তু সেই বৃষ্টি। কালকে আমি দেখেছিলাম যে আজকে বৃষ্টি কম থাকবে, বাট ঠিক হয়ে যাওয়ার কথা ওয়েদার, বাট কিছুই দেখছি না। বেশ ক্লাউডি, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। এখন ওই বিচ সাইডে ওখানে যাব, যেখানে চা কফি দেয়, ছাতা নিয়েই যেতে হবে। তো ওভারঅল একটু বৃষ্টি নিয়েই চলছে আমাদের ট্রিপটা। দেখা যাক আজকে কীরকম থাকে। কালকে বেলার দিকে ওয়েদার অনেকটা ক্লিয়ার হয়ে গেছিলো। পুরো ছাতা মাথায় দিয়েই চলছে সকাল থেকে। এতক্ষণ বিচের পাশেই ছিলাম, দেখুন পিছনে দেখা যাচ্ছে সমুদ্র। এখন যাচ্ছি ব্রেকফাস্টের করতে। এখন মোটামুটি 8:30 বাজে। তো আমরা একটু ব্রেকফাস্টটা টাইমলি করে নিচ্ছি, কারণ আজকে প্রচণ্ড ভিড় থাকবে। কালকে দেখেছিলাম অনেক লোক চেক ইন করেছে উইকেন্ড বলে। তো ব্রেকফাস্টে গিয়ে দেখি আজকে বাফেতে কী কী আছে। এসেছি ব্রেকফাস্ট করতে। সো একই রকম বাফে আছে এখানে। আগের দিন যেমন দেখিয়েছি অলরেডি, সেম কাইন্ড অফ আইটেমই, শুধু আজকে দেখছি কিছুটা যেমন এখানে আলুর দম আলাদা আছে, সামথিং মান্ডা পিঠা। দেখে তো ঠিক বুঝতে পারছি না জিনিসটা কীরকম। বাকি এপাশে সেমই আছে, বেকড বিনস। আর ওপাশটা দেখিয়ে দিচ্ছি, ওপাশে আছে সাম্বার ইডলি, যেগুলো কালকে অন্যদিকে ছিল আজকে এপাশে আছে। বাকি আইটেমস আর সেম, অলমোস্ট 90% আর সেম। চলুন ওদিকে বেকারি সেকশনটা দেখি কি আলাদা আছে। বেকারি সেকশনেও হ্যাঁ, এই কেকস রয়েছে, বিভিন্ন রকম ডোনাটস আছে, এখানে কিছু সুইট আইটেম আছে। এগুলো কিন্তু এদের নিজস্ব বানানো, হোমমেড। আমি এদের এখানে যারা রয়েছে এখানে অ্যাটেন্ডেন্ট, তাদেরকে জিজ্ঞেস করেছিলাম, তো ওরা অল বেকারি আইটেমস ওরা নিজেরাই বানায়। সেই জন্য এটা খেতে কিন্তু অন্যদের থেকে মাচ বেটার এবং বেশ ফ্রেশ, খুব সফট থাকে। এখানে দেখুন ড্রাই ফ্রুটস আছে, এখানে একটা সুইট আইটেম রয়েছে। আর এই পাশটা হচ্ছে ফ্রোজেন আইটেম, জুস, বেয়ার, কোল্ড মিল্ক, দেন আই থিঙ্ক ইয়োগার্ট। এখানে একটা জিনিস, সকালে হলেও ব্রেকফাস্টে কিন্তু মিষ্টি রয়েছে, মানে রসগোল্লা দেখতে পাচ্ছি। এটা কিন্তু আমাদের ওখানে বা অন্য কোনো জায়গায় বাফেতে আমি দেখিনি, মানে অ্যাটলিস্ট ব্রেকফাস্টে এরকম মিষ্টি রয়েছে। আছে কিছুটা সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট চলছে। এর আগে ধোসা খেয়েছি, হ্যাঁ সসেজও একটু খেয়েছি। এখন এইসব এনেছি, দেখি আছে উপমা আছে, পোঙ্গল আছে, মুড়ি বড়া আছে। কালকের থেকে আজকের অপশানটা একটু কম লাগলো, কালকে একটু বেটার অপশান ছিল। যদিও ব্রেকফাস্ট বাফে সবসময় চেঞ্জ হয়, হয়তো আগামীকাল আবার কিছু আলাদা থাকবে। তো বাট খাবার কোয়ালিটি অ্যাজ ইউজুয়াল, লাইক খুব সুন্দর খাবার কোয়ালিটি। এবং খুব ভালো যেটা লাগলো সেটা হচ্ছে এদের রিফিল করার সিস্টেমটা, মানে কখনো শেষ, মানে ফাঁকা হচ্ছে না, এটা কন্টিনিউয়াসলি রিফিল করছে এবং সমস্ত টেবিলে খুব ভালো সার্ভিস দিচ্ছে। মানে আমরা অনেক সময় ধোসাটা বলে আসছি, টেবিলে দিয়ে দিচ্ছে, বা প্লেট খালি হলেও সেটা ক্লিন করে নিচ্ছে। তো অল ওভার সার্ভিস কিন্তু খুব সুন্দর। এই প্রপার্টিটাতে কিন্তু প্রচুর গ্রিনারিজ রয়েছে। এই পাশে আমার পিছনটা এইখান দিয়ে রেস্টুরেন্ট, মানে যেটা আমরা ব্রেকফাস্ট করলাম বা লাঞ্চ করি। এখন আমরা যাচ্ছি এই সাইডটাতে, দেখুন পুরো পাথওয়েটা কিন্তু ফুল অফ গ্রিনারি, প্রচুর গাছ আছে এবং কিন্তু সেগুলো মেনটেন, জঙ্গল মতো হয়ে নেই বা বুশেস সেরকম নয়। এবং এখানে কিন্তু ক্লিনও করা হয় রেগুলারলি। আপনি দেখতে পাচ্ছেন এখানে দেখুন পাইল আপ করে রেখেছে। এই সাইডে দেখুন গেট করা, এখান থেকে নিচে গেলে এই সাইডে স্পা আর জিম আছে। স্পার চার্জ আলাদা, এখানে সেটা রয়েছে আলাদাভাবে মেনশন করা আছে, আপনারা চাইলে করতে পারেন। স্পায়ের টাইমিং হচ্ছে সকাল 8টা থেকে রাত 8টা অবধি। এইটা হচ্ছে রিসোর্টের আরেকটা সাইড। আমরা যে সাইডটায় আছি সেটা হচ্ছে ওল্ড উইং, এই পাশটা হচ্ছে নিউ উইং। এই লনটা কিন্তু খুব সুন্দর, একদম প্রপারলি মেনটেন, মানে যেটার ঘাসগুলো ডেইলি মনে হয় বা উইকলি আই থিঙ্ক কাটা হয়। আর এই যে উইংসটা দেখছেন সামনে, এই পুরোটা এটা কিন্তু নিউ উইংস, মানে নিউলি বিল্ড, এটা আগে ছিল না। ফলে এটার বিল্ড আপটা আমাদের যে রুমগুলো সেরকম নয়। মোস্টলি যেমন আমাদের দিকগুলোর হাইট অনেক বেশি, মানে হোটেল বা এখনকার বাড়ি হিসেবে যদি দেখি তাহলে কিন্তু হাইট আগের, মানে নর্মালের থেকে অনেক বেশি রুম হাইট। এখানে কিন্তু মোস্টলি সেটা হবে না। প্লাস এখানে যেটা আমি দেখছি,
আপনারাও বুঝতে পারবেন। এইটা হচ্ছে সব সি ফেসিং রুম, আর এইটা হচ্ছে সমুদ্র, কিন্তু এখান থেকে কিন্তু ডিরেক্টলি সমুদ্র কানেক্ট হবে না। আপনারা দেখছেন সামনে ফেন্সিং করা আছে, তো আপনি এই অবধি যেতে পারবেন বাট নিচ অবধি নামতে পারবেন না। তো আপনারা যখন এখানে রিসর্ট বুক করবেন আপনারা চেষ্টা করবেন ওল্ড উইংয়ের দিকে থাকতে, তাহলে জায়গাটা একটু এই পাশটা একটু নির্জন মতো, হ্যাপেনিংও লাগবে আর প্লাস ডিরেক্টলি সি অ্যাক্সেস করতে পারবেন। কারণ এদিক থেকে কিন্তু সি অ্যাক্সেস করতে গেলে আপনাদের সেই ওই দিকেই যেতে হবে, এখান থেকে কিন্তু ডিরেক্টলি সি অ্যাক্সেস পসিবল না। হ্যাঁ, বাট আপনি যদি একদম নির্জন উইদাউট ডিস্টারবেন্স অ্যান্ড ফাঁকা চান দেন এই পাশটা বেশ ভালো। আর্চারি বোর্ড রয়েছে এখানে পাশে রয়েছে, এখানে আপনারা খেলতে পারেন। এইটা কালকের ওই রেস্টুরেন্টটা যেটা ক্যাপ্টেন্স ডে উপরে বলেছিলাম, এটা এখন বন্ধ, 3টের সময় ওপেন হবে। পাশে একটা ছোট্ট লন রয়েছে, বাহ এখানে কিন্তু একটা সুন্দর জিনিস, এখানে রয়েছে ওপেন চেস, দেখুন পুরো চেস বোর্ড করা রয়েছে, গুটি রয়েছে ওখানে বসা রয়েছে, এবং এখানে এগুলো কি নড়ে, চলুন দেখি। হ্যাঁ, ওগুলো কিন্তু মুভ করছে, মানে এখানে আপনারা চেস খেলতে পারেন এইভাবে। আমি এভাবে বোর্ড কোনোদিন দেখিনি, এটা কিন্তু বেশ নতুনত্ব জিনিস। এইটা আবার আমি ব্যাক করে টুয়ার্ডস পুলের দিকেই চলে আসলাম। দেখুন এটা পুল সাইড, আমি ওই সাইডটা দিয়ে গেলাম, গিয়ে এপাশ দিয়ে ঘুরে ব্যাক করে আবার এপাশে চলে আসছি। আমরা আজকে পুলে একটু নামবো, যদিও বৃষ্টি হচ্ছে, বাট ঠিক আছে, আজকে পুলে নামবো, আজকেই লাস্ট ডে, কাল ব্যাক করে যাচ্ছি, তো ডেফিনেটলি পুলটা একটু এনজয় তো করতেই হয়, সেই জন্য আমরা বেলার দিকে পুলে নামবো। আর সমুদ্রে নামাটা পসিবল হবে কিনা জানি না, দেখা যাক, কারণ বেশ ওয়েভ আজকে রয়েছে, প্লাস এখানে যারা নুলিয়া রয়েছে তারাও বলছিল যে হ্যাঁ এটা পসিবল, 11টা-12টা নাগাদ যদি যাই তাহলে ওরা হেল্প, মানে ওদের গাইডেন্সে করা যাবে, ডিরেক্টলি একা একা নয়। চলুন দেখা যাক কি হয়। এখানে যে নিউ উইংসটা আছে তার ফ্রন্ট সাইড, মানে সি সাইডটা একদিকে, এটা আরেকটা সাইড, এখানেও কিন্তু একটা পুল আছে, আমরা কালকে এটা জানতাম না। এই যে এটা দেখুন নিউ উইংস পার্টটা, আর এটা হচ্ছে তার পুলটা, এটাও কিন্তু খুব সুন্দর, পুলটা ওটার থেকে বড় এবং এটার বেশ ডেপথ মনে হয় ভালোই আছে। তো আমরা দুটোই এক্সপ্লোর করতে পারি, দেখা যাক। যদিও এখন বৃষ্টি পড়ছে একটু, তো ওরা বললো 8 ঘন্টা বাদে ওরা পুলটা ওপেন করবে, এখন কিছু মেনটেনেন্স চলছিল। এটা ওপেন আছে, বাট ওই পুলটা 8 ঘন্টা বাদে ওরা আসতে বললো, তো দেখা যাক আমরা কতটা কি করতে পারি। আমরা এখন এই পুলটায় জাস্ট এনজয় করব। এই পুলটা বেশ ভালো, মানে বেশ ক্লিন আর অনেকটা সিডিন। ওই জায়গাটা খাওয়ার, ওই জায়গাটা অনেক বেশি মানে লোকজন অনেক বেশি, প্লাস ওই পুলটাও একটু নোংরা, কারণ আশেপাশে প্রচুর পাতা গাছ আছে, কিন্তু এইটা একদম ক্লিন দেখাই যাচ্ছে। বৃষ্টি পড়ছে, তো আমরা খুব বেশিক্ষণ আমি ভিডিওটা করতে পারবো না, সেই জন্য আগেই করে নিচ্ছি। সমুদ্রে নামাটা এখনও শিওর নয়, আমি একটু আগে গেছিলাম, ওরা এখনও ওপেন করেনি, যেহেতু এখনও হাই টাইড চলছে। ওরা বললো যে 8 ঘন্টা 1 ঘন্টা বাদে আসুন, যদি সিচুয়েশান হয় দেন ওরা নামাবে। এদিকে সবাই এখন পুলে নেমে গেছে, পুল পার্টি চলছে। এখন জাস্ট বৃষ্টিটা একটু থেমেছে, সুতরাং ওয়েদারটা একটু মনে হচ্ছে ভালো হচ্ছে, তো দেখা যাক কি হয়। বাট আমরা কিন্তু ভালো এনজয় করছি বৃষ্টির মধ্যে পুল, আর খুব বেশি বৃষ্টি না, ড্রিজলিং হচ্ছে, তার জন্য ওয়েদারটা অতটা হিউমিড বা গরম না, সেজন্য ভালোই লাগছে। বাবা অনেকটা সুইমিং করতে করতে চলে গেছে, সরলিপি আর মা এখানে ট্রেনিং করছে। আমরা এখন নেক্সট যে পুলটা সেটাই চলে এসেছি, এটাই আমরা কাল থেকে দেখছিলাম, ওই পুলটা জানাও ছিল না, আজকে আনলাম।
এই পুলটা কম্পারেটিভলি ওর থেকে একটু ছোটো, বাট ঠিক আছে। আর এটাতে অনেক সাইডে এরকম সানবেড করা আছে, আপনারা এখানে বসতে পারেন। এবং এখানে কিন্তু অর্ডারও করা যায়, মানে এখানে অর্ডার করে আপনি খেতেও পারেন বা ড্রিঙ্কসও নিতে পারেন, সেই সুবিধাটা এখানে আছে, যেটা ওখানে নেই। ওখানে করতে হবে, বাট ওটা আপনাকে ফোন করে বলতে হবে। ওরা যদি তখন অ্যালাউ করে, সবসময় হয়তো অ্যালাউ করবে না, যখন করবে তখন আপনি ওখানে বসে খেতে পারেন। বা ইভিনিং টাইমে যখন বৃষ্টি থাকবে না সেই সময়টা তো ফাইন। আর এখানে এরকম দেখুন শেড করা আছে, তো ভালো অপশন। তো আমরা এখন ব্যাক করে যাচ্ছি রুমে। দারুণ পুল সেশন হলো, দুটো পুলেই খুব সুন্দর এদের অ্যারেঞ্জমেন্ট, খুব ক্লিন। আর এই সেকেন্ড পুলটাতে কিন্তু একটা কর্নার সাইডে জাকুজি মতো করা আছে, সেটা যদি বাই চান্স অফ থাকে তো ওদেরকে বলবেন, ওরা অন করে দেবে। আমরা প্রথমে ফাইন্ড আউট করিনি, পরে দেখলাম, তো ওদের বললাম, ওরা অন করে দিল। খুব সুন্দর, এনজয় করার মতো। আর এই পুলটাতে কিন্তু একটা কিডস জোনও আছে, যেটা ফার্স্টটায় ছিল না। ওটা ডেপটাও একটু বেশি, এটা ডেপটাও কম। আর একটা পার্ট আছে যেটা প্রথম দিকের পার্টটা, সেটা কিডস মানে ছোট, অনেক হাইট কম। তো সেই জায়গায় বাচ্চাদের নিয়ে আপনারা সেখানে এনজয় করতে পারবেন। এটা এদের, আমি একটা রুম, যেটা এটা হচ্ছে এদের প্রিমিয়াম সুইট। ঢুকেই এখানে একটা ওয়াশরুম রয়েছে, এখানে এক্সিলেন্ট ডাইনিং অ্যান্ড ড্রয়িং রুম। আপনি দেখতে পাচ্ছেন যে কত রয়্যাল অ্যারেঞ্জমেন্ট। এখানে পুরো সেট আপ রয়েছে আপনাদের বসে এনজয় করার জন্য। দারুণ বড় টিভি। আই থিঙ্ক এই টিভি আমাদের রুমেরগুলো এত বড় নয় এখানে। আর মেইন পার্টটা দেখাচ্ছি, এটা হচ্ছে বেডরুম। এখানে অ্যাকচুয়ালি ওদের কোনো গেস্ট আসবে, তাই ওরা অলরেডি রেডি করে রেখেছে। আর এইটা হলো মেন ওয়াশরুম। দেখুন কত বড় জাস্ট ওয়াশরুমটা। আর যে বেস্ট পার্ট এই প্রিমিয়াম ভিলা, সেটা আপনাদের দেখাই। এটা হচ্ছে ব্যালকনি। ব্যালকনিটা একটা বড় বেডরুমের মতো। এখানে প্রচুর রিল্যাক্স করার অপশন। and the best part is the jacuzzi or the personal pool and the wide view of the like sea. আপনারা সামনেটা পুরোটা দেখতে পাচ্ছেন যে কিরকম ভিউ, অসাধারণ। এখানে সানবেডও রয়েছে। এটা কিন্তু রিল্যাক্স করার বা আপনাদের যদি প্রিমিয়াম ফিল বা প্রিমিয়াম এক্সপিরিয়েন্স করার হয়, এটা কিন্তু বেস্ট অপশন। এটা আপনাদের একটু আগে থেকে বুক করতে হবে, কারণ এখানে প্রচুর গেস্ট এদের আসেন, যাদের জন্য এরা এই রুমটাকে রিজার্ভ করে রাখে অনেক আগে থেকে। তো আপনারা যদি চান এদের সঙ্গে ডিরেক্ট কল করে এটার জন্য বুক করতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যে এটার রেট মোটামুটি কীরকম যায়, তো সেটা তাহলে আপনারা একটা আইডিয়া পাবেন। এটা জেনারেলি দুজনের জন্য, আপনারা দেখতেই পাচ্ছেন দুজনের জন্য। বাট এখানে ওরা 4 জন অবধি অ্যাকোমোডেট করতে পারে এক্সট্রা ফেয়ার দিয়ে, সেটা ওরা বেড এখানে অ্যারেঞ্জ করে দেবে। হ্যাঁ, কি অর্ডার আছে আজকে? আজকে আছে চিকেন স্ট্রগনফ, এটা হচ্ছে চিকেন বেস্ট ইন মাশরুম সস, আর এটা হচ্ছে গ্রিল ফিশ ইন লেমন বাটার সস। ফাইনালি ওয়েদার একটু বেটার হয়েছে, এখন বৃষ্টি পড়ছে না, আকাশও কম্পারেটিভলি বেটার। সকাল থেকে তো আজকে খুবই বৃষ্টি ছিল। আমরা জাস্ট লাঞ্চ করে আসলাম, এখন ভাবছি একটু বিচের এই সাইডটা যাবো। অ্যাকচুয়ালি নিচে যেখানে মানে একদম সি সাইড যেটা, সেটায় নামতে দেয়নি আমাদের পরশু দিন থেকে, বিকজ এই ওয়েদারের জন্য। তো দেখি গিয়ে যদি ওরা আজকে এখন অ্যালাউ করে, তো আদারওয়াইজ ব্যাড লাক, হয়তো কাল সকালে একবার ট্রাই করব। এই জায়গাটা অল্প একটু উঁচুতে একটা সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এই জায়গাটা সানরাইজ পয়েন্ট বলছে, কারণ এখান থেকে আপনি খুব সুন্দর প্যানোরামিক ভিউ পাবেন সমুদ্রে। এবং এই সাইডটা যেহেতু পূর্ব দিক, তাই সানরাইজও দেখা যাবে। আনফর্চুনেটলি এখন তো খুব ক্লাউডি অ্যান্ড স্টর্মি ওয়েদার, আমরা কোনোদিনই সানরাইজ দেখতে পাইনি। বাট আপনারা আসলে এই জায়গাটা সকালে আসতে পারেন, জায়গাটা বেশ সুন্দর।
ফাইনালি বিচে নামতে এখন জাস্ট অ্যালাউ করলো, বাট তাও এরা ঠিক চাইছিল না বিকজ অফ দ্য সেফটি। হাই টাইড চলছে তো বললো জাস্ট নিচে কিছুক্ষণ থেকেই চলে আসতে। তো এই বিচটা আমি দেখাচ্ছি আপনাদের। এই সাইডে যেটা ভিড় মতো দেখছেন ওটা কিন্তু মেন গোপালপুর বিচ। আমরা ওই সাইডটা যাইনি, বাট মানে আমি কাল সন্ধ্যেবেলা একবার জাস্ট রাউন্ড মারতে গেছিলাম, ভীষণই নির্জন, সেরকম কোনো দোকানপাট বা সেরকম কোনো মার্কেট বা সেরকম আমি দেখলাম না। কিছু অল্প কিছু দোকান আছে বিচের ওপর, বাট সেগুলো আমার খুব একটা ভালো লাগলো না, মানে নট রিলায়েবল। ইভেন খাওয়া দাওয়ার জায়গাগুলো ভীষণ খুব একটা ভালো না, মানে কোয়ালিটি আই ডোন্ট থিঙ্ক ভালো হবে। তো আমি কখনোই রেকমেন্ড করবো না যে আপনারা এখানে আসলে ওখানে বা বাইরে মানে হোটেলের বাইরে কোথাও খেতে। তো আপনারা এখানে যে রিসর্টেই থাকবেন, সেটা মেফেয়ার হোক বা আদার্স কিছু যদি আপনাদের পছন্দ হয় সেরকম, সেখানেই চেষ্টা করবেন লাঞ্চ ডিনার করতে, তাতে আপনাদেরই বেটার। বাইরের অপশান খুব একটা সেফ বা খুব একটা ভালো কিছু নয়। এখন একটু সানবেডে বসে রিল্যাক্স করছি, কারণ আর এখানে সেটাও কিছু এখন করার নেই। আজকে ওয়েদারটা ভালো, তো এখানে যেরকম এখানে বেশ সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, ওপাশেও রয়েছে। ইভেন এখানে কিন্তু ড্রিঙ্কসও আপনারা অর্ডার করতে পারেন, আমি দেখছিলাম এখানে অ্যালাউড। তো আপনারা এখানে বলে দিলে ওরা এনে এখানে অ্যারেঞ্জ করে দেবে। এটা ইভিনিং টাইমের জন্য বা আফটারনুন টাইমের জন্য খুব ভালো। আর সরলবি বসে বসে ঝালমুড়ি খাচ্ছে, এখানে যেটা কমপ্লিমেন্টারি দেয় বিকেলবেলা স্ন্যাক্স, মানে ঝালমুড়ি দেয় আর সাথে চা কফি বিস্কিট কুকিজ এগুলো থাকে। এগুলো মানে ডেইলি থাকে, কোনো চেঞ্জ নেই বা কোনো ভ্যারিয়েশন না, বাট সুন্দর বেশ। এখানে সুন্দর রিফ্রেশমেন্ট দিচ্ছে। পড়ে গেল ঝালমুড়িটা পড়ে গেল। আজকে একদম ওয়েদার দারুণ, সবাই এখানে চিল আউট করছে বিচের পাশে একদম বসে। প্লাস এই নিচেও আমি তো 1 ঘন্টা ধরে বসেছিলাম ওখানে। এইরকম ওয়েদার থাকলে এখানে সত্যি খুব দারুণ, মানে আমরা কালকে পাইনি, বাট আজকে দারুণ ওয়েদার। সকালে বৃষ্টি থাকলেও এখন একদম ক্লিয়ার হয়ে গেছে, রোদও উঠে গেছে হালকা। আর এই বিকেলবেলা খুব সুন্দর ওয়েদার, দারুণ হাওয়া দিচ্ছে, সেরকম ঘাম নেই বা যেটা খুব হিউমিড যেটা হয় পুরীতে বা দীঘাতে সেরকম নয়, একদম রিল্যাক্সিং। এখন সবাইকে নিচে ওপেন করে দিয়েছে, এখন সবাইকে আসতে দিয়েছে, তাই অনেকে এসছে। খুব সুন্দর লাগছে এখন ওয়েদারটা। আর সমুদ্রে সবাই পা ভেজাচ্ছে। আর ওই দূরে দেখতে পাচ্ছেন ওটা কিন্তু ক্লক টাওয়ার যেটা, ওখানে কিন্তু ওপরে ওঠা যায়। আমি ওপরে অনেক লোককে দেখছি, যদিও আমরা যাইনি, কালকে আমরা ভেবেছিলাম যাবো, বাট আলটিমেটলি আর যাওয়া হয়নি। আজকে এখন দেখছি তাই মনে হলো, বাট দেখা যাক, মোস্টলি আর যাওয়া হবে না, কারণ কালকে আমরা ব্যাক করে যাচ্ছি। তো আমরা এই ক্যাপ্টেন্স ডেকেই রয়েছি সেই বিকেল থেকে। অ্যাম্বিয়েন্সটা জাস্ট দেখাচ্ছি দেখুন। এখন তো অন্ধকার হয়ে গেছে, এই পাশটা পুরো সুইমিং পুলের সাইডটা, যেটা পুরো লাইট দিয়ে ডেকোরেট করা। আর এখানটা হচ্ছে পুরো সি ফেসিং, এমন চাঁদও উঠেছে আজকে। আকাশ পুরো ক্লিয়ার অলমোস্ট, লাইক এখন তো পুরো চাঁদ দেখা যাচ্ছে, খুব সুন্দর হাওয়া। আর এখানে পুরো জায়েন্ট স্ক্রিন আছে যেখানে মিউজিক চলছে। আমরা জাস্ট ডিনার করতে আসলাম, বাট আজকে কিন্তু এদের উইকেন্ড স্পেশাল আছে, যেটা লাইভ পারফরমেন্স হচ্ছে।